নাটোর রাজবাড়ি রানী ভবানীর নামেই বিখ্যাত। রূপ, ক্ষমতা আর ইতিহাস এখানেই মিশে আছে। ভবনের দেয়াল থেকে কারুকার্য, ছাদের অলঙ্করণ, প্রতিটা কোণে লুকিয়ে আছে অতীতের স্মৃতি। কিন্তু শুধু সৌন্দর্যই নয়, এর আড়ালে লুকিয়ে আছে হৃদয় বিদারক কাহিনী। গায়ের মণিতেই লেগে আছে বিস্ময়কর ঘটনাগুলো, যার কারণে রাজবাড়ির সৌন্দর্যের আড়ালে আছড়ে আছে কষ্টের কাহিনী। জমিদারদের রাজত্ব, বিভাগের সময় রানী ভবানীর সংগ্রাম, সব ইতিহাস ঘুরে ফিরে এই প্রাচীন দেয়ালগুলো বয়ে নিয়ে যায়। এখন আমরা প্রবেশ করব সেই খোলসে, যার দেয়ালগুলো মুক্ত নয়, ইতিহাসের রক্তচক্ষু থেকে। নাটোরের রাজবাড়ি নিজস্ব জেলখানা। ইংরেজ শাসনামলে আগে থেকেই জমিদারদের নিজস্ব পুলিশ ও জেলখানা ছিল। জানা যায় কৃষকদের উপর অতিরিক্ত কর আরোপ করা হতো, আর যারা কর পরিশোধ করতে পারত না তাদেরকে পাঠানো হতো রাজবাড়ির জেলখানায়। আর যদি কেউ প্রতিবাদ করত তাকে সরাসরি ফাঁসি দেওয়া হতো। রাজবাড়ি শুধু নির্যাতনের নয়, বরং ভক্তি ও ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত। রানী ভবানীর শাসনামলে গড়া কিছু মন্দিরের মধ্যে রয়েছে শ্যামসুন্দর মন্দির, আনন্দময়ী কালীবাড়ি মন্দির, তারকেশ্বর শিব মন্দির, বিশেষত জয় দুর্গা মন্দির, যা তার মায়ের নামে প্রতিষ্ঠিত। এবার একটু অন্য প্রসঙ্গে আসা যায়। রাজবাড়ির সামনে যদি খেয়াল করে দেখেন তাহলে অনেকগুলো পুকুর দেখতে পাবেন, আর এদের ভিতর শাখা পুকুর অন্যতম, যা রানী ভবানীর প্রতিদিনের গোসলের স্থান ছিল। রাজকন্যা রাজকুমার রামকান্তের সঙ্গে প্রেমে বাধা পড়ার পর দাম্পত্য চুক্তির এক শর্ত ছিল প্রতিদিন একটি পুকুর খনন এবং সেখানে রানী গোসল করবেন, যা স্থানীয়দের পানি সমস্যার কিছুটা সমাধান করে। শাসন থেকে 800 বছর আগের তৈরি বহু পুকুরের মধ্যে শাখা পুকুর অনন্য। রাজবাড়ির পুকুরগুলো শুধুমাত্র ঐতিহাসিক নয়, এদের গঠন ছিল কৌশলী। ভিতরে থাকবে জল, বাইরে থেকে রক্ষা করবে দুর্গের মতো। খরা বা বন্যার সময় কৃষকদের সেচ ও পানির সুসংহত বজায় রাখত রাজবাড়ির জলাশয়। নাটোর রাজবাড়ির ইতিহাস শুধু গল্প নয়, এটি আমাদের অতীতের আভাস। সুন্দর হলেও এর আড়ালে থাকা বেদনা ও সংগ্রামকেই হয়তো আমরা শিখব। আজ রাজবাড়িটি গ্রন্থাগার, জাদুঘর ও পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। কিন্তু কিভাবে আমরা এই ঐতিহ্যকে সংরক্ষণ করব, সেই প্রশ্ন আজও সমানভাবে গুরুত্বপূর্ণ। আপনি যদি এরকম ভিডিও আরও দেখতে চান এবং বাংলার ঐতিহ্য সম্পর্কে আরও জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।